মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই, হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে। আমার এই খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের 24 ঘন্টা আগে বড়সড় চমক বিজেপির। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। শনিবার শেষ মুহূর্তের ভোট প্রচারের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপির তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিনের শেষ প্রচারে নতুন চমক, মুকুটমণি অধিকারীর স্ত্রী যোগদান করলেন বিজেপিতে। মানুষকে আরো ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না, চিটেড হবেন না, ধোঁকা খাবেন না, কোনো রকমভাবে এরকমভাবে যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে, চিট করেছে, ঠকিয়েছে, আপনারা যেন এরকম ঠকবেন না, প্রতারিত হবেন না। আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না, কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন, মন থেকে চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন। সাংসদ লোভী হলে চলে না, সাংসদ জনদরদি হওয়া চাই, মানব দরদি হওয়া চাই, মাঠে ঘাটে যে ঘুরবে। পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ সরকার স্যার, নির্লোভ, যেখানে দাঁড়িয়ে মুকুটমণি ওরকম লোভী চিটার ফ্রড মুকুটমণি অধিকারী যেরকম আর কি, ওরকম যেরকম ঠকানো মানসিকতা, ঠকিয়েছে, প্রতারিত করেছে, দয়া করে ভোট দেবেন না, সমস্ত ভোট জগন্নাথ সরকার স্যারকে দেবেন, সেটাই আমার পাবলিককে বলা। আচ্ছা, কি কারণে বিজেপিতে যোগদান, হঠাৎ করে কি কারণে? হঠাৎ করে নয়, এই আমার এই সংগ্রাম তো গত বছর থেকেই চলে এসছে, 28 মে 2023 থেকেই চলে এসছে। যখন মুকুটমণি অধিকারী আমাকে ছেড়ে চলে যায় 28 মে 2023, গত বছর, 1 বছর আগে থেকে, যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না, বিয়ের ব্যাপারটা চেপে যাও, সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, তারপরে ডিভোর্স করে দাও, ডিভোর্সের জন্য চাপ, তো এইটা তো গত বছর থেকেই চলে এসছে। জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানব দরদি, জনদরদি সাংসদ, যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে এফআইআর, রিট পিটিশন, ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তখন জগন্নাথ সরকার সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে। এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলেছেন, এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে, তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে। আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল। কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বিনগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন, তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য 1.5 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল, 2টো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এইমস হয়েছে সেখানে জোরপূর্বক ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন। এরকম একাধিক কেচ্ছা, আপনার তার অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা, নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বীতশ্রদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাঁঝর হয়ে সূচের বিচার করতে আসছেন। আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত, সুশীল, সভ্য সমাজ, পবিত্র ভূমির মানুষ, তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলে।